দিল্লির পর এবার কলকাতা। পুজোর টাকা নিলে নাকি প্যান্ডেলে প্যান্ডেলে মোদির ছবি লাগাতে হবে, এমনই ঘোষণা কিন্তু করেছে এবার বঙ্গ বিজেপি। আবেদনের আড়ালে পুজো কমিটিগুলিকে এমনই কিন্তু নির্দেশ দিয়েছে বঙ্গ বিজেপি। দিল্লিতে প্যান্ডেল সজ্জায় বিদ্যুতে ছাড় দেওয়ার পর মোদির ছবি টাঙানোর ফতোয়া জারি করে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন কার্যত মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। কলকাতায় এই নিদান দিয়ে বঙ্গ বিজেপি কিন্তু ফের প্রমাণ করল, রেখা গুপ্তার ফতোয়ায় অন্যান্য তারা কিছুই দেখছে না। বহু বছর যাবৎ এই রাজ্যের শারদ উৎসবে বিদ্যুতে ছাড় দেয় সরকার, ছাড় মেলে পুলিশি অনুমোদন ও অগ্নি নির্বাপন শংসাপত্রেও। এতে ছোট ও মাঝারি মানের ক্লাবগুলোও বেশি আলো দিয়ে মণ্ডপ সাজানোর সুযোগ পায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই মডেলকে কপি করে এবছর পুজোয় বিদ্যুতে ছাড় দেওয়ার কথা ঘোষণা করেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। একই সঙ্গে সেই সুবিধার উপর শর্তও আরোপ করেন রেখা। পুজো কমিটিগুলিকে জানিয়ে দেওয়া হয়, টাকা নিলে মোদির ছবি টাঙাতে হবে, প্রতিমার পাশে কিংবা পায়ের কাছে। এরপরেই রেখার শর্ত নিয়ে বিতর্ক দানা বাঁধে। স্বশাসিত প্রতিষ্ঠানের ওপরে গৈরিক নিয়ন্ত্রণের অভিযোগ তুলে প্রতিবাদে সরব হয় বিজেপি বিরোধীরা। কিন্তু রেখার ঘোষণায় যে কোনো অন্যায় নেই। দিল্লির পর কলকাতায় সেই ফরমান জারি করে সেই বার্তা দিল বঙ্গ বিজেপি। এ রাজ্যের শারদ উৎসবে পুজো কমিটিগুলিকে টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলার গেরুয়া শিবির। মিঠুন চক্রবর্তীর নেতৃত্বে তৈরি হচ্ছে অনুদান কমিটি। তবে মণ্ডপের ভেতরে নয়, প্যান্ডেলের বাইরে মোদির ছবি লাগাতে বলেছে বঙ্গ বিজেপি। গেরুয়া শিবিরের পাল্টা অভিযোগ, পার্টি ফান্ড থেকে টাকা দেওয়া হবে পুজো কমিটিগুলিকে, কিন্তু তৃণমূল পুজো অনুদান দেয় সরকারি কোষাগার থেকে। তারপরেও প্যান্ডেলে মণ্ডপে মমতা ও অভিষেকের ছবি যদি লাগানো যেতে পারে, তাহলে বিজেপি টাকা দিলে মোদির ছবি রাখায় অন্যায় কোথায়? কলকাতা টিভি।